বিপদ আসলে বোঝা যায় প্রকৃত বন্ধুকে, যে তোমাকে বিপদের মধ্যেও হাতটি শক্ত করে ধরে থাকবে, কখনো বিপদের মাঝে একা রেখে চলে যাবে না, সেই হচ্ছে একমাত্র প্রকৃত বন্ধু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ, আমি স্মৃতি বলছি। আজকে আমি বাটা মাছ এবং পালং শাক রান্না করব। এখানে আমি কিছুটা পরিমাণে বাটা মাছ নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এখন আমি হাত দিয়ে মেখে সুন্দর করে এখন ভেজে নেব। এই তো আমি এক এক করে ম্যাজিক চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তাওয়াটার ভাজার একটা কারণ হচ্ছে এই তাওয়াটা অনেক সুন্দরভাবে ভেজে নেওয়া যায়, একটা মাছও কিন্তু নিচের দিকে লেগে যায় না। এদিকে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, ভাবছি অন্য চুলায় আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেই। সেই জন্য আমি অন্য চুলায় কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল এবং পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা এখন আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে একটু লাল লাল করে নেব। যেহেতু পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, সেই জন্য আস্তে ধীরে কিন্তু ভেজে নিতে হবে, একেবারে বেশি পোড়া যেন না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই তো আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেব। দেওয়ার পর কিছুটা পরিমাণে আমি কিন্তু পানি অ্যাড করব, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও এর মধ্যে মরিচ বাটা দিয়ে দেবো। আজকে কিন্তু মরিচগুলো আমি মাটির যে বাটনাগুলো থাকে সেখানেই বেটে নিয়েছি। যেহেতু আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি সমস্ত কিছু এভাবে বেটে নিচ্ছি। এভাবে কিন্তু বেটে রান্না করলে তরকারিটার স্বাদ কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায়। এখন আমি এখানে কিছুটা পরিমাণ জিরে গুঁড়া, হলুদ, লবণ পরিমাণ মতো যতটুকু লাগে ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি সুন্দর করে আবারও মশলাটা একসঙ্গে কষিয়ে নেব। আমি একটা জিনিস বারবার বলে থাকি, সেটা হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব একটা মাত্র টমেটো। যেহেতু এখন শীতকাল, টমেটো কিন্তু আমাদের খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর যে কোনো তরকারিতে টমেটো দিলে যেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমি টমেটোটা দিয়ে আবারও সুন্দরভাবে একে একে কষিয়ে নিচ্ছি। এক পর্যায়ে আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু এখানে অ্যাড করব। আলুটা অ্যাড করার পর কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার যে পালং শাকগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আজকের তরকারিটা এত মজা ছিল কি বলবো, অনেক অনেক বেশি মজা লেগেছে। আমরা তো অনেক মজা করে ভাত খেয়েছি। এখন আমি এই পর্যায়ে কিন্তু পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক থেকে কিন্তু এমনিতেই অনেকটা বেশি পানি বের হয়, সেই জন্য আমি পালং শাকগুলো দিয়ে অনবরত এখানে কষিয়ে নিচ্ছি। এখানে আর কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এইভাবে কষিয়ে নিতে নিতে কিন্তু পালং শাক এবং আলু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। একবার হলে এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অনেক অনেক বেশি মজা লেগেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু একেবারে দারুণ হয়েছে। এই তো আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনোভাবে পানি অ্যাড করিনি। যখন এক পর্যায়ে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল রাখবো, পানি তো দিতেই হবে, তাই না? এই তো আমার সুন্দরভাবে তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আমি যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি উপর দিকে মাছগুলো কিন্তু দিয়ে দেবো। তরকারি দেখে মনে হচ্ছে এতটা লোভনীয় হয়েছে। এখনো কিন্তু আমার ফুল রান্নাটা হয়নি, তারপরেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে, দেখতেই পারছেন আপনারা। এই তো আমি মাছগুলো দেওয়ার পর আমি যেই কাজটা সবসময় করি সেটা হচ্ছে, আমি আগে থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দেব। যেহেতু এখন শীতকাল, শীতকাল সমস্ত কিছু খেতে যে এত বেশি মজা। ধনিয়া পাতা অ্যাড করার পর আমি কিন্তু কিছুটা পরিমাণে কাঁচা মরিচ কেটে রেখেছি। কাঁচা মরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় কাঁচা মরিচটা দেওয়ার কারণে এর যে তরকারির স্বাদটা কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায়। এই তো আমি এখন আবার একটু ঢেকে দেবো, কেননা ঝোলটা কিন্তু আরো একটু শুকিয়ে নেবো, তাহলে তরকারিটা খেতে কিন্তু একেবারে দারুণ হবে। এই তো আমার তরকারি রান্না করা ডান। বলুন তো কেমন হয়েছে? অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? দেখতে কিন্তু মনে হচ্ছে যে খেতে অনেক বেশি ভালো হবে। আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, সেই জন্য আমি আগে খেতে বসে গেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে একবার হলে কিন্তু এইভাবে রান্না করবেন, অনেক অনেক বেশি মজা হয়েছিল। এখন পর্যন্ত যারা লাইক করেন, প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।